আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এই যে আজকে চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চিকেন বিরিয়ানি রেসিপি আমি কিভাবে করলাম, একদম সহজভাবে এই রেসিপি করেছি। যারা একদম নতুন রান্না করে তাদের জন্য তো একদম ইজি হবে এই চিকেন বিরিয়ানি রান্না করা। এই যে আমি এখানে সাজিয়ে নিয়েছি, দেখো, টমেটো আর এটা আমরা সমাস বলি, কেউ শসা বলে, যেটাই হোক আর কি, যে যে নামে বলে, কিন্তু স্যালাডটা লাগাই বিরিয়ানির সঙ্গে, না হলে বিরিয়ানি তো খেতে জমেই না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা লাইক কমেন্ট করা কেউ ভুলবে না। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না, ফুল ওয়াচ দেখো। এই যে তিনটা লেগ পিস নিয়ে এসেছে, আর কিছু পরিমাণ একটু মাংস আছে। এই যে এগুলো আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এই যে এগুলো দিয়েই আমি বিরিয়ানি করব, কিছুক্ষণ রেখেছি। অফ ক্যামেরা আমি এটা করে নিয়েছি। এই যে কড়াতে তেল দিয়েছি, সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট করেছি। তোমরা তো জানোই কি কি মশলা দেওয়া লাগে। এই যে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে আমি বসিয়ে দিয়েছি মাংসটা, অফ ক্যামেরায় করেছি এটা মাংসটা। আর এখনও পর্যন্ত ভিডিও দেখি যারা লাইক করো নাই বন্ধুরা প্লিজ লাইক করো। এই যে আমার একটু একটু করে আমি কষাই নিচ্ছি। আমি আলু দিয়েছি দুটো, অফ ক্যামেরায় তোমাদের দেখানো হয় নাই। আর যেটাতে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটাতেই জল দিয়ে ভালোভাবে আমি ওটা মশলা আসিল, ওই জলটাই আমি মাংসের মতো দিয়ে দিলাম। এখন আমি এটা 10 মিনিট রেখে নামিয়ে নিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, কিছু পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা ভিডিওর মধ্যে আসি কেউ বলো না, পাশে আসি বন্ধু করলাম সাবস্ক্রাইব করো, এগুলো কেউ বলো না বন্ধুরা, চ্যানেলের ক্ষতি হয় প্লিজ। এই যে এখানে আমি পানিটা গরম করতে দিয়েছি, এটা ভাতের মধ্যে দিব। এই যে এখানে ছোটো এলাচ 4টা, একটা ডালচিনি, 2টা লং, আর কিছু একটু পরিমাণ বস। যে আমার রান্নাটা হয়ে গেছে, মাংস রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই যে এখানে আমি প্রেসার কুকার বসে দিয়েছি, যে পানিটা আমার ফুটে গেছে। পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই তেল দিয়েছি, সাদা তেল পরিমাণ মতন। এখন এটা লাল লাল করে ভেজে নিব কিছুক্ষণ। তোমরা তো জানোই বিরিয়ানি করলে একটু লাল লাল করে ভেজে নেওয়া লাগে। আর আমি আজকে এটা একদম সহজভাবে রান্না করলাম, একদম ইজিভাবে, বেশি মশলাপাতি দিয়ে করি নাই। এই যে এখানে আদা বাটা আর কয়টা ছোটো এলাচ, সেই আদা বাটাটা যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে আদা বাটাটা দিয়ে অমনি ঢেকে দিব, নাড়াচাড়া করে, তাহলে সেন্টটা আরও ভালো হয়। এই যে 1 চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম। বন্ধুরা ঘি কিন্তু যে কোনো খাবারে দিলে স্বাদটা অনেকে বাড়িয়ে দেয়, টেস্টটা বহুত হয়। আর বাইরে বৃষ্টি পড়বে লাগছে, জানি না ভয়েস ওভার দিবে লাগছি, কথা শোনা যাবে কি না। এই যে বন্ধুরা, এই যে আমি অফ ক্যামেরায় এই যে আমি চালটাও দিয়েছি, দিয়ে এখন নাড়াচাড়া করি, কিছুক্ষণ নেড়ে দিব ভালো করি, যাতে তলায় না লাগে। যে লাল লাল করে একটু নেড়ে নেব, জলটাও একটু যখন কালার আসে যাবে তখন আমি জলটা দিয়ে দিব। এই যে অফ ক্যামেরা আমি এই যে ফুটন্ত জলটা দিয়েছি, ফুটন্ত জলটা দিলে ভালো হয়, টপ করে রান্নাটা হয়। এই যে এটা আমি বিরিয়ানি মশলা বাজার থেকে কিনে এনেছি, বেশি দিব না, একটু পরিমাণ দিয়ে দিলাম।
এই যে এখানে রান্নাটা আমি এই যে বেড়ে নিয়েছি। এখানে আমি ঢেলে দিলাম রান্নাটা। যে এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ভয়েস ওভার দিবে ধরলে বন্ধুর গলাটা যেমন কেরম করে। আমি বিরিয়ানি করলে আমি প্রেশার কুকারে করি। বিরিয়ানিটা প্রেশার কুকার করলে আমার বহুত সুবিধা হয়, ইজি হয়। একদম জলটা পরিমাণ মতন দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3টে সিটি দিয়ে নামিয়ে নিলে একদম ছটপট করে হয়। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি পরিবেশন করেছি। এখন খালি বন্ধুরা আমরা খাবো, তোমরাও চলে এসো।